মাঠের খবরের জন্য তেহরান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোস্তফা আফজাল জাদে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমেরিকার কাছে ইরানের শেষ প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু বলবেন কি? আর ইরান সরকার কোন কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছে? প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে ইরান বা আমেরিকা কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা বা খবর পাওয়া যায়নি। তবে ইসলামাবাদের শহরে অনুষ্ঠিত হওয়া সেই প্রথম দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার অভিজ্ঞতা থেকে আমরা এখন স্পষ্টভাবে এই ধারণা করতে পারি যে আমেরিকান প্রতিনিধিরা সম্ভবত এই প্রস্তাবটি গ্রহণ না করার পেছনে মূল কারণটি হতে পারে যে এতে অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক ইস্যুটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়গুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই আম, আমেরিকানরা খুব গুরুত্বের সাথে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু তাদের ইসরায়েলকেও সন্তুষ্ট রাখতে হবে। তাই তারা আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে চাইছে। আর জনাব, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগর ত্যাগ করা এবং এই অঞ্চলে বর্তমান মার্কিন সামরিক উপস্থিতিকে ইরানে কিভাবে দেখা হচ্ছে? প্রকৃতপক্ষে বলতে গেলে ইরানিরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বিমানবাহী রণতরীটি শুধুমাত্র নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণেই এই অঞ্চলকে পরিত্যাগ করে চলে গিয়েছে, এবং এর সাথে ইরানের প্রতি আমেরিকানদের দাবি কমানো বা তাদের আগ্রাসন কমানোর কোনো ধরনের সরাসরি সম্পর্ক নেই। ইরান আলোচনার ব্যাপারে ইতিবাচক হওয়ায় কূটনৈতিক তৎপরতার বর্তমান অবস্থা এবং প্রধান বাধাগুলো কি? দেখুন, আবারও বলছি, ইরান এবং আমেরিকা উভয় পক্ষই আলোচনা চায় এবং তারা এই যুদ্ধের অবসান ঘটাতে চায়। কিন্তু আবারও ইসরায়েল নামে একটি তৃতীয় পক্ষ আছে যাদের এই যুদ্ধ নিয়ে নিজস্ব কিছু দাবি রয়েছে। আর যদি এই দুই পক্ষ ইসরায়েলকে সন্তুষ্ট করতে না পারে, তবে তারা আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে না। আর ইসরায়েলিদের দাবি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।